নিজের হাতেই বানিয়ে ফেলুন এরকম দারুণ একটা হেয়ার মাস্ক। যাদের চুল অতিরিক্ত কুকড়ানো, চুল অনেক বেশি জট হয়ে থাকে এবং চুলের আগা ভাটা তো সাথে আছে, চুলগুলো অনেক বেশি ফ্রিজি আর একদমই হেলদি না, একদমই বাজে অবস্থা যদি হয়ে থাকে, তাহলে এই হেয়ার মাস্কটা আপনার জন্যই। মজার বিষয় কি জানেন, যে এটা বানানোর জন্য আপনার কোনো ধরনের খরচের দরকার নাই। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি এইরকম দারুণ একটা হেয়ার মাস্ক বানিয়ে ফেলতে পারেন এবং আপনার চুলগুলোকে অনেক বেশি সিল্কি, হেলদি এবং আগা ফাটা দূর করবে এবং চুলগুলোকে এত বেশি শাইন করবে কি বলবো। তো চলুন কিভাবে এটা বানাই সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো লাগবে আমাদের পানি, এখানে আমি তারপর লাগবে হচ্ছে আমাদের জবা ফুল। এখানে আমি অনেকগুলো জবা ফুল নিয়ে এখন সুন্দর মতো পানিটার সাথে চেটকে এটার সাথে পানিটার সাথে ভালোভাবে জবা ফুলটাকে মিশিয়ে নিব। একদমই এইরকম করে ফেলবেন, পানিটা যাতে আর পানি না থাকে, একদম ঘন একটা বিজলা বিজলা টাইপের চলে আসে, দেখবেন হাতের সাথে একদম লেগে যাবে। তখনই বুঝবেন যে হ্যাঁ, এটা আপনাদের একদম পারফেক্ট ভাবে মিশ্রণটা ভালোভাবে হয়ে গেছে। এখন এটার ভিতরে মেশাবেন হচ্ছে তিসি দানা। এখানে আমি অনেকটা পরিমাণে তিসি দানা দিয়ে দিব। এখন এটার সাথে তিসি দানার সাথে আবারও সুন্দরভাবে 5 মিনিট আমি এভাবে কষলিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে রেস্টে রেখে দেবো, যাতে পানিটার সাথে এই মিশ্রণগুলো ভালোভাবে একদম মিশে যায়। এখন আমি চলে আসছি চুলার কাছে। এখন এই মিশ্রণটাকে আমি চুলার ভিতরে দিয়ে 10 মিনিটের মতো সুন্দর করে জাল করে নিব। এই যে দেখেন দিয়ে দিয়েছি। এই যে দেখেন একদমই এরকম ঘন হয়ে একদম ফেনা উঠে যাবে। সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে পড়ে না যায়। তো এইভাবে আমি 10 মিনিটের মতো মিশ্রণটাকে জাল করে একদম ঘন করে নিব। এখন তারপরে আমি গরম গরম সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এই যে দেখেন ধোয়া উঠতেছে, তাহলে বুঝুন কতটা পরিমাণে গরম। এটাকে আমি এখন সুন্দরভাবে ঠান্ডা করে নিব। এই যে আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন জাস্ট এটাকে আমি আমার বোতলে ঢেলে নিব। আপনারা চাইলে এইভাবে নর্মাল সরাসরি মাথা দিয়ে দিতে পারেন। এখন এটা ব্যবহারের নিয়ম বলি, এটা আপনার শুকনো চুলে আপনাদের চুলটাকে ভালোভাবে আগে জট ছাড়িয়ে নেবেন। জট ছাড়িয়ে তারপরে চুলটাকে ভাগ ভাগ করবেন। ভাগ ভাগ করে একদম পুরো মাথা জুড়ে এইটা আপনি অ্যাপ্লাই করবেন আপনার পুরো চুলে। তারপরে রেখে দিয়ে আপনারা 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করবেন। তারপর এটাকে আপনারা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে একটু শ্যাম্পু করে ফেলবেন। এটাই, নরমাল পানিতে করলেও সমস্যা নাই এবং শ্যাম্পু করে ফেললেও তাতেও কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এটাকে এভাবে করবেন। আর যখনই চুলটা শুকাবে আপনারা চুলটাকে দেখবেন যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, অনেকটা সিল্কি হয়ে যায়। কারণ এটা এতটা পরিমাণের ঘন আর এতটা পরিমাণের কি বলবো, অনেক বেশি ভালো। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। যাদের চুল অতিরিক্ত কোঁকড়ানো এবং চুলের জটই ছাড়ে না, চুলগুলো একদম ফ্রিজি হয়ে গেছে, চুলের কোনো জানি নেই বলতে গেলে, আপনারা একবার হলো এটা ট্রাই করবেন আর চুলের রেজাল্ট দেখে আপনারা নিজেরাই ফিদা হয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, আমি যেখানে লাল জবা ইউজ করেছি বলে যে আপনাদের লাল জবা দিতে হবে এমন কোনো মানে নেই। আপনাদের হাতের কাছে যেই কালারের জবা থাকুক, আপনারা সেই কালার জবা ফুল দিয়ে এই হেয়ার মাস্কটা বানিয়ে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।